হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই পুরনো দিনের একটি রান্না নিয়ে এসেছি, ছোলার ডালের একটি রেসিপি। অনেকেই অনেকভাবে এটি রান্না করে থাকেন, তবে সঠিক টেস্ট পেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এজন্য আমি 2 কাপ পরিমাণ ছোলার ডাল ভালোভাবে ধুয়ে প্রায় ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম। এরপর প্রায় 5 কাপ পরিমাণ জলে আমি এটাকে সিদ্ধ করে নিব। একই সাথে আমি এখানে কিছু গোটা গরম মশলা দিব, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর কিছু কালো গোলমরিচ। এই মশলাগুলো দিয়ে একসাথে ডাল সিদ্ধ করলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এখন দিচ্ছি প্রায় হাফ টিস্পুনের মতো লবণ আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা। এর ফলে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। এটা না দিলেও চলে, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে সেদ্ধ হতে। প্রায় 10 মিনিট পর ডাল থেকে অনেকটাই ফেনা বের হবে, সেগুলো উঠিয়ে ফেলে দিতে হবে। প্রেসার কুকারেও এই কাজটি করে নেওয়া যায়। সেক্ষেত্রে আপনারা 3টা সিটি দেওয়ার পর চুলো বন্ধ করে দিবেন। ফিরে এলাম প্রায় 40 মিনিট পর। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন এগুলো গলে না যায়, অথচ গোটা গোটাই থাকে। সেদ্ধ করে নেওয়া ডালের মধ্যে এখন দিব প্রায় হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো আর চিড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে 2-1 মিনিট ফোটানোর পর আমি চুলো থেকে ডালগুলোকে নামিয়ে নিব। একটি কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলটা ভালোমতো গরম হলে এতে 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিব। শুকনো লঙ্কা থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে, তখন আমি এতে দিচ্ছি প্রায় হাফ টিস্পুনের মতো গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরও কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। এ সময় অবশ্যই চুলোর আঁচটা লোতে রাখবেন, তা না হলে ফোড়নের মশলাগুলো পুড়ে যেতে পারে। এখন দিচ্ছি প্রায় 1 টিস্পুনের মতো থেতো করে নেওয়া আদা। অনেকে এখানে আদা বাটা দিয়ে থাকেন, তবে আদা বাটা দেওয়ার থেকে আদা থেতো করে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। কয়েক সেকেন্ড আমি থেতো করে নেওয়া আদাটাকে তেলের মধ্যে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বের হলে এতে অ্যাড করব 1 টেবিল চামচের মতো কোরানো নারকেল। নারকেল কোড়া খুব বেশি পরিমাণে এখানে ব্যবহার করা যাবে না। অতিরিক্ত নারকেল কোড়া যখন মুখে পড়বে তখন খেতে খুব একটা ভালো লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে নেওয়া ছোলার ডালটাকে ফোড়নে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে ছোলার ডালে অনেকটাই জল শুকিয়ে এসেছিল, তাই আমি আরও প্রায় হাফ কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এভাবে আমি কয়েক মিনিট ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। এ পর্যায়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে নেওয়া হাফ টিস্পুন জিরে। ভাজা জিরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ডালে পাওয়া যাবে। ভাজা জিরে গুঁড়োটা অবশ্যই আপনারা এখানে দিবেন। এরপর দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। ছোলার ডাল একটু মিষ্টি হলে ভালো লাগে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে এটি ট্রাই করে দেখবেন। সকলে খেয়ে খুবই প্রশংসা করবে। এখন এখানে যে গোটা গরম মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিব, কারণ খাওয়ার সময় যদি এগুলো মুখে পড়ে তখন আর ভালো লাগবে না। সব শেষে দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি। ঘিটা অবশ্যই শেষে দিবেন। এরপর আমি খুব একটা সময় আর রান্না করব না, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি
ঢাকা দিয়ে চুলো বন্ধ করে দিব আর রেস্টে রাখবো প্রায় 5 মিনিটের মতো। মিনিট 5 পর ছোলার ডাল আমি সার্ভ করে দিচ্ছি। ভীষণই টেস্টি এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা এমনকি সাদা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। আর নিত্য নতুন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।